গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 5th অক্টোবর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের দেখো, এই ক্লাসের পর আরআরবি এনটিপিসির জিকে অ্যানালিসিস ক্লাস হবে 10:30টার সময়, আর 7টার সময় তোমাদের ক্লাসিক জিপে ম্যারাথন। তো এটা 7টার সময় আমি শিডিউল করে দেবো তোমাদের। টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও, যারা যারা নতুন রয়েছো তোমরা টেলিগ্রাম থেকেই এই সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ক্লডিয়া সেইনবাম কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন? মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন ক্লডিয়া সেইনবাম। ইনি একজন জলবায়ু বিজ্ঞানী এবং মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র। মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি, মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র, পেশায় জলবায়ু বিজ্ঞানী। মেক্সিকো উত্তর আমেরিকার দক্ষিণাংশে অবস্থিত একটা দেশ। এটা বিশ্বের 13তম বৃহত্তম দেশ। রাজধানী মেক্সিকো সিটি আর সরকারি ভাষা স্প্যানিশ। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ রাজ্যের কোথায় বায়ো সিএনজি প্ল্যান্ট সহ লাল ত্রিপাড়া গোশালা উদ্বোধন করেছেন? লাল তিপারা গৌশালা উদ্বোধন করেছেন গোয়ালিয়রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা মধ্যপ্রদেশে রয়েছে। স্বচ্ছতা দিবস উপলক্ষে মধ্যপ্রদেশে 685 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প চালু করেছেন। প্রতি বছর গান্ধী জয়ন্তী 2 অক্টোবরে যেটা হয়, সেই উপলক্ষে স্বচ্ছতা দিবস পালন করা হয়, আমরা জানি। তো সেই দিন এটা ইনি করেছেন। বায়োসিএনজি প্ল্যান্টের বিশদ বিবরণ আমরা যদি একটু দেখে নিই, এটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগিতায় স্থাপন করা হয়েছে। এটা ভারতের প্রথম আধুনিক এবং স্বনির্ভর গৌশালা। বায়োসিএনজি প্ল্যান্ট সহ গৌশালা বা গো আশ্রয় কেন্দ্র 100 টন গোবর ব্যবহার করে প্রতিদিন 3 টন প্রাকৃতিক গ্যাস তৈরি করতে পারে। এই প্ল্যান্টটা 20 টন উচ্চমানের জৈব সারও উৎপাদন করবে। আর আইওসি প্ল্যান্টের পরিচালনা আর রক্ষণাবেক্ষণে সহায়তা করবে, মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আইওসি এর সিএসআর ইনিশিয়েটিভ সম্পর্কে একটু দেখে রাখো। আইওসি এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তহবিল থেকে 32 কোটি টাকা ব্যয়ে এই গৌশালাটা তৈরি করা হয়েছে। এছাড়াও এই সম্প্রসারণের জন্য অতিরিক্ত 1 হেক্টর জমি সংরক্ষিত করা হয়। এছাড়াও আরো অন্যান্য প্রকল্পের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। স্বচ্ছ ভারত মিশন আর অমৃত যোজনার অধীনে মধ্যপ্রদেশ জুড়ে 685 কোটি টাকার। এর মধ্যে রয়েছে সাগরনগর সংস্থার 299.2 কোটি টাকার পয়ন নিষ্কাশন প্রকল্প, সিওনি মালয়া নগর সংস্থার 61.17 কোটি টাকার জল সরবরাহ প্রকল্প, ছিন্দওয়ারা নগর সংস্থার 75.34 কোটি টাকার জল সরবরাহ প্রকল্প। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলবো, তোমরা যারা যারা ক্লার্কশিপের জন্য পুরো দামে প্রস্তুতি নিচ্ছ, এই 20টা সেট যেটা রয়েছে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, এগুলো অবশ্যই সবাই প্র্যাকটিস করে যেও। ফুল লেন্থ টেস্ট উইথ সলিউশন তোমাদের এগুলো রয়েছে। এছাড়াও স্ট্যাটিক জিকে যারা আগে প্র্যাকটিস করোনি তাদের জন্য অ্যাপেতে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। 50টা সেট, 1250 কোয়েশ্চেন। এগুলো তোমাদের মিনিমাম সার্ভার চার্জ, এগুলো দিয়ে তোমরা করে নাও। আর যারা এই পিডিএফটা কালেক্ট এখনো করোনি, তোমরা এটা ইবুকে গিয়ে ইবুক থেকে কালেক্ট করে নেও। পিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে যারা যারা রয়েছে তাদের জন্য এই টেস্টগুলো সম্পূর্ণ ফ্রিতে রয়েছে। ফুল লেন্থ টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সবকটাই তোমরা এখান থেকে গিয়ে এগুলো সব অ্যাক্সেস করতে পারবে যারা যারা ব্যাচে আছো। আর এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে, মানে তোমরা যদি ধরো ডাব্লিউবিপি কেপির জন্য পরিবর্তন ব্যাচ কোর্সে জয়েন করতে চাও বা বুলেট বা প্রাপ্তি ব্যাচে জয়েন করতে চাও, সেক্ষেত্রে 9593430522 গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। আর ডেমো ক্লাস মানে প্রত্যেকটা ব্যাচের প্রথম ক্লাসগুলো ওপেন করা আছে ডেমো ক্লাস হিসাবে। তার জন্য তোমরা পেড কোর্সে চলে যাও এবং সেখানে গিয়ে প্রথম ক্লাসগুলো, প্রথম পিডিএফগুলো তোমরা এখান থেকে চেক করো। তারপরেও কোয়ারিজ থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তারপরে মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার্ড পার্ক, অমৃত মহোৎসব পার্কের উদ্বোধন করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটা নীতিন গাডকারি রিসেন্টলি উদ্বোধন করেছেন। অক্সিজেন বার্ড পার্ক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি দ্বারা নাগপুরের NH44 বরাবর উদ্বোধন করা হয়েছে। এটা 8.23 হেক্টর জুড়ে বিস্তৃত এবং পাখিদের সবুজ বাসস্থান প্রদানের জন্য 14 কোটি টাকা ব্যয়ে এই NHAIটা তৈরি করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে পরিবেশগত টেকসইতাকে উন্নীত করা
মানে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিটাকে আরো ডেভেলপ করা এবং প্রচুর বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুর গুণমান উন্নত করা এবং একটি নির্মল প্রাকৃতিক পরিবেশ তৈরি করে জনস্বাস্থ্যের উন্নতি করা। তারপরে সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে? ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম দুবাইয়ে উদ্বোধন করা হয়েছে। এটা একটা সামিট যেটা দুবাইয়ে হয়েছে, ইউএই, অন অক্টোবর 2nd and 3rd 2024। এর থিম ছিল এম্পাওয়ারিং গ্লোবাল অ্যাকশন, আনলকিং অপরচুনিটিস অ্যান্ড অ্যাডভান্সিং প্রোগ্রেস। এর লক্ষ্য ছিল টু প্রমোট গ্লোবাল কোঅপারেশন, ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবল প্র্যাকটিসেস অ্যাক্রস এনার্জি, ডিকার্বনাইজেশন, ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড মোর। আইএসএসএফ জুনিয়র চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষ থেকে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনাকে জিতেছে। এটা জিতেছে দিব্যাংশী। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। ইটালির ক্রিস্টিনা ম্যাকনানিকে হারিয়ে সোনাটা জিতেছেন দিব্যাংশী। পুরুষদের বিভাগে মুকেশ নেলাভাল্লি 25 মিটার পিস্তল এবং দলগত ইভেন্টে দুটো স্বর্ণপদক জিতেছেন। তারপরে বিশ্ব শিক্ষক দিবস, ওয়ার্ল্ড টিচার্স ডে কবে পালন করা হয়? এটা পালন করা হয় 5th অক্টোবর। ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে আর তা অব্যাহত রাখতে শিক্ষকদের অবদান তুলে ধরতে এবং শিক্ষকদের অবস্থার উন্নতি করতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। ওয়ার্ল্ড টিচার্স ডে 2024-এর থিম ছিল ভ্যালুইং টিচার ভয়েসেস টুয়ার্ডস আ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট ফর এডুকেশন। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত দিবস 2024-এ ঝাড়খণ্ডের কোথায় গেলের কম্প্রেসড বায়োগ্যাস বা সিবিজি প্ল্যান্টের উদ্বোধন করেছে? রাঁচিতে উদ্বোধন করেছে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 টন প্রতিদিন উৎপাদন ক্ষমতা এটার। 26 কোটি বিনিয়োগ হয়েছে এটার জন্য। লক্ষ্য মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টের জৈব ভগ্নাংশকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর করা। তারপরে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের সিএমডির অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন। মানে অ্যাকচুয়ালি দেখো এখানে অজিত কুমার সাক্সেনা, ঠিক আছে, রাষ্ট্রীয় ইস্পাত নিগম এর সিএমডির অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন। এর যারা প্রতিষ্ঠিত হয়, এই রাষ্ট্রীয় ইস্পাত নিগম প্রতিষ্ঠিত হয় তোমার 18 ফেব্রুয়ারি 1982-তে। হেডকোয়ার্টার রয়েছে বিশাখাপত্তনমে। ওনার মিনিস্ট্রি অফ স্টিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে 7th রাষ্ট্রীয় পোষণ মাহ এর সমাপনী অনুষ্ঠান কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? রাঁচিতে হয়েছে সমাপনী অনুষ্ঠান। 7ম রাষ্ট্রীয় পোষণ মার্চ 2024 30শে সেপ্টেম্বর 2024-এ ঝাড়খণ্ডের রাঁচিতে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন কেন্দ্রীয় মহিলা আর শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আর 7ম রাষ্ট্রীয় পোষণ মাহ 2024 আনুষ্ঠানিকভাবে গুজরাটের গান্ধীনগরে অন্নপূর্ণা দেবী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল 1 সেপ্টেম্বর 2024 তারিখে চালু করেছিলেন। রাষ্ট্রীয় পোষণ মাহ বার্ষিক 1 থেকে 30 সেপ্টেম্বর 2024-এ এই তারিখে হয়েছে। পোষণ অভিযান সম্পর্কে একটু দেখে রাখো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের ঝুনঝুনুতে 2018 সালের মার্চ মাসে এই পোষণ মানে সম্পূর্ণ পুষ্টির জন্য প্রধানমন্ত্রীর ওভারআর্চিং স্কিম একটা অভিযান চালু করেছিলেন। এই অভিযানের লক্ষ্য 6 বছরের কম বয়সী শিশু, কিশোরী, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের জন্য পুষ্টির ফলাফলকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। পোষণ অভিযানের লক্ষ্য ভারত জুড়ে অপুষ্টি কমানো এবং শিশু আর মায়েদের স্বাস্থ্যের উন্নতি করা। তারপরে নীতি আয়োগ সম্প্রতি কোন রাজ্যের সাথে মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করেছে? এটা করেছে তোমার তেলেঙ্গানার সাথে নীতি আয়োগ রিসেন্টলি। উই হাব এবং তেলেঙ্গানা সরকারের সহযোগিতায় নীতি আয়োগ নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম WEP এর প্রথম রাজ্য অধ্যায় চালু করেছে, মানে স্টেট ফেজ। 30,000-এরও বেশি নিবন্ধিত নারী উদ্যোক্তার অ্যাসোসিয়েশন নিয়ে নীতি আয়োগ ফর্ম হয়েছিল 2015-র 1 জানুয়ারি। হেডকোয়ার্টার নিউ দিল্লি। চেয়ারপারসন নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারপারসন সুমন বেরি, সিইও BVR সুব্রানাম। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো মিলিয়ে নাও। গুগ্গা হরিয়ানার লোকনৃত্য, বিদেশিয়া বিহারের লোকনৃত্য। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা কত সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে? রাজীব গান্ধী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। সেকেন্ড অ্যাকচুয়ালি এটা 5th তোমার হচ্ছে 4th অক্টোবর হবে। 2024 চায়না ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? কার্লোস আলকারাজ। কোন রাজ্য সরকার দরিদ্র পরিবারের জীবিকা উন্নয়নের জন্য দ্য নজ ইনস্টিটিউটের সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? মেঘালয়। 2025 সালে প্রকাশিত হতে চলা অরুন্ধতী রায়ের প্রথম স্মৃতিচারণ, যেখানে তিনি তার
মা মেরি রায়ের সাথে সম্পর্কের কথা তুলে ধরেছেন। তার শিরোনাম কি, টাইটেল কি? মাদার মেরি কামস টু মি। কমল চাওলা, যাকে 2024 সালের সেপ্টেম্বরে একটি উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জনের জন্য সংবাদে দেখা গিয়েছিল, তিনি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? স্নুকার। মহারাষ্ট্রের বিরকিন শিল্প এলাকা কে উদ্বোধন করেন? নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস কবে পালিত হয়? 1 অক্টোবর। ভারতে ক্রুজ পর্যটন প্রচারের জন্য কোন মিশন চালু করা হয়েছে? ক্রুজ ভারত মিশন। কোন শহর 7 থেকে 9 মার্চ 2025 পর্যন্ত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডের 25তম সংস্করণের আয়োজন করবে? জয়পুর, ভারত। ভারতীয় বংশোদ্ভূত রবি আহুজা সম্প্রতি কোন কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন? সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পারভিন কুমার গুপ্ত। ব্যাংকের 1700টি শাখার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে জীবন বীমা পণ্য বিতরণের জন্য কোন বীমা বন্ধন ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে? বন্ধন লাইফ ইন্স্যুরেন্স। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক আর শেয়ার করতে কেউ ভুলবে না। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।